রাতের ঝড়ে আমার তো 12টা বেজে গেছে। আমার না, গাড়ির তো 12টা বেজে গেছে। গাড়ির উপর বড় একটা গাছ পড়ছে। সকালে উঠে দেখি, রাস্তায় যাই দেখি এ কি অবস্থা। একটা জিনিস বুঝি না, মানুষ সব কিছু লুটে নেয় কেন? দেখো এগুলো কি মানুষে জোগাড় করে রেখেছে। রাস্তার মধ্যে গাছ পড়ছে, সকাল সকাল মানুষ চলে আসছে, গাছের ডাল, আম, যা যা আছে রাস্তার মধ্যে সব মানুষে নিয়ে যাচ্ছে। দেখো, সরকারি একটা গাছ পড়ছে রাস্তায়, বিএসএফ ক্যাম্পের সাইডে সরকারি একটা রাস্তায় গাছ পড়ছে, মানুষের তাও চলে আসছে লুট করার জন্য। অবশ্য ঠিকই আছে, সরকার থেকে কখন লোক আসবে গাছ সরাতে, তার আগে মানুষেই সরায় দিক, গ্রামের লোক ভালো কাজই করছে। এটা সবসময় চলাফেরা করার রাস্তা, গাছ পড়ে থাকলে মানুষ চলাফেরা করতে পারবে না, অসুবিধা হবে। দেখো কত বড় একটা গাছ পড়ছে, এটা হচ্ছে শিমুল গাছ। তোমাদের ওখানে কার কত ক্ষতি হয়েছে ঝড়ে আমাকে বলো, আমাদের তো ভীষণ ক্ষতি হয়ে গেছে। গাছটা পুরো রাস্তার এপার থেকে, বিএসএফ ক্যাম্পের সাইড থেকে মানুষের বাড়ির উপরে পড়েছে। যাদের বাড়িতে পড়েছে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছটা অনেক লম্বা ছিল, রাস্তার এপার থেকে ওপার। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের দুর্বল সেতুতে। এই ব্রিজটা অনেক পুরনো, এখানে বড় লরি চলা বারণ, তাও বড় বড় লরি চলে। যে কোনো সময় এই ব্রিজটা ভেঙে যেতে পারে। আবার আকাশ কালো হয়ে মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে আবার। আমি একটু সকালের হাওয়ার মজা নিচ্ছিলাম, অনেক হাওয়া চলতেছিল আর ঠান্ডাও লাগছিল। কত সুন্দর ভিউটা সকালের। ব্রিজটা অনেক পুরানো। ছোটবেলা থেকে এইখানেই বড় হয়েছি, এইখান থেকে এই নদী দিয়েই খেলেছি, মাছ ধরেছি। এখন একটু মজা নিয়ে নিচ্ছিলাম, ছোটবেলার কথা মনে